নমস্কার বন্ধুরা। অনেক দিন ধরে অনেক বন্ধু কমেন্ট করছে যে দাদা ইঁদুর নিয়ে কিছু একটু বলো, ইঁদুর নিয়ে কিছু একটু বলো। ইঁদুরে আমার প্রচুর ক্ষতি করে দিচ্ছে, প্রচুর প্রচুর ক্ষতি করে দিচ্ছে। এই যে ধান বার হচ্ছে, ধান বার হওয়ার আগে থেকে গাছ যখন মিডিয়াম সাইজ আছে সেখান থেকে ইঁদুর ক্ষতি করতেছে। তাহলে প্রচুর বন্ধু আমাকে বলছে যে একটু ইঁদুর নিয়ে ইঁদুর মারার ব্যবস্থা করো। আমি কি বলবো, এর গোড়া মেরে রেখেছে সরকার। সরকার ইঁদুরের গোড়াটা মেরে রেখেছে। আমি একটু বলতে গেলে আবার অন্যরকম হয়ে যাবে। তার কারণ আগে যে ফরেট ছিল, শক্তিমান ফরেট, ইউপিএল ফরেট, যেসব কোম্পানির ফরেট ছিল, বিঘা প্রতি 2 কিলো করে যদি আমি একবার ফরেট মেরে দিই, চাপানের পরে যদি আমি মেরে দিই, গাছে গর্ব এসে যাবে। তখন যদি একবার মেরে দিই, একটা ইঁদুর তো কাটবে না। দেখবে যে এখানে এখানে ইঁদুর মরে পড়ে আছে, ওখানে সামনে মরে পড়ে আছে। ফরেটটা এত গুণাগুণ ছিল, ফরেট মারলেই ইঁদুর একদম ফুল নিয়ন্ত্রণ ছিল। সেই ফরেটটা একদম সরকার থেকে ব্যান করে দিয়েছে, যে তার মধ্যে অনেক ক্ষতিকর জিনিস পেয়েছে সরকার। কেন এমনি তো সরকার বন্ধ করে না, যে মানুষেরও সেই সব অ্যাকশান চলে আসছে, মানুষের মধ্যেও ক্ষতি চলে আসছে, যার জন্য সরকার বন্ধ করে দিয়েছে। সরকার যদি বন্ধ করে দেয় তাই ইঁদুরটা সেই একই ব্যাপার, ইঁদুরটাও তো রয়ে গেছে। ইঁদুরের আরও বংশ বিস্তার আরও বেশি বেড়ে যাচ্ছে, মারার কোনো পাচ্ছে না যে কীভাবে ইঁদুর মারবো। অনেকে জমির সাইড ধরে কারেন্ট দিয়ে দিচ্ছে, হ্যাঁ, যে ইঁদুর মারছে। তা আমি বন্ধুদের বলবো একদম কারেন্টের দিকে যাবে না। কারেন্টে এরকম প্রচুর খবর আছে, প্রচুর মানুষ মারা গেছে কারেন্টে। এরকম এই সাইড থেকে দিয়ে রেখেছে, বুঝতে পারলো না, জমি এক সাইডে লেবে গেল বা কোনো কিছু কাজ করতে চলে গেল, ওখানটায় ধরলেই একবার শেষ। সেই জন্য প্রত্যেক বন্ধুদের বলবো কারেন্টটা জমির মধ্যে 1 ফোঁটা দেবে না। নিয়ন্ত্রণ অবশ্যই করা যাবে। ইঁদুর এমন কিছু খুব কঠিন প্রাণী নয়। সে কারণে আমি বন্ধুদের বলবো এরকম যে ধান ফলার আগে থেকে ট্রিটমেন্ট নেব। যে ইঁদুর লেগেছে তার আগে থেকে আমি ট্রিটমেন্ট নেব। যদি ধান ফলে গেছে, সেই ধানে কিন্তু ইঁদুর আবার ছাড়তে গেলে খুব কষ্টকর। যেহেতু ধানটা সামনে পেয়ে যাচ্ছে, ভালো খাবার পেয়ে যাচ্ছে, আর তুমি অন্যান্য খাবারের সাথে যদি ইঁদুর মারার বিষ দাও, তাহলে কিন্তু ওটা আর মুখ দেবে না, ওটা খাবে। সে কারণে যারা বা যেসব চাষি ভাইদের ইঁদুর লেগে গেছে, সেই সব চাষি ভাই কিন্তু আগে থেকে ব্যবস্থাটা নিয়ে নাও। ডাবের যে খোলা আছে, ডাবের খোলাটা ভারী, সেই ডাবের খোলাতে চাল ভাজা, নিমকি, হ্যাঁ, ওর সঙ্গে তেল মাখিয়ে, একটু নারকেল তেল মাখিয়ে, রেড কিল বা কমান্ডো, জিঙ্ক ফসফেট যেটা বলা হয়, ওইটা সামান্য ম্যাকারে 80 ভাগ খাবার আর 20 ভাগ হচ্ছে তোমার দিতে হবে, ওই বিষ। আর বেশি কালো হয়ে গেলে কিন্তু খাবে না, ওরা সব জানে। বেশি কালো হয়ে গেলে খাবে না। সেই দিয়ে আর ডাবের খোলায় এরকম এই আলির ধারে কিন্তু বেশি ইঁদুরটা লাগে। একদম ধার ধরে বসে দিয়ে যাও। আরে আজকের না খায় কালকে খাবে, কালকে না খায় পরশুদিন খাবে, পরশুদিন না খায় তারপর দিন খাবে, অবশ্যই খাবে। হ্যাঁ, অবশ্যই খাবে, আর খেলে মরবে। বন্ধুরা, এটা ফার্স্ট ট্রিটমেন্ট, এটা করবে, এই ইঁদুর মারা বিষটা দেবে। আর দ্বিতীয়ত বন্ধুরা, এই ধরনের ওষুধ কিন্তু আমার কাছে একটা আছে, আমি দেখাচ্ছি। ফ্যান্ডাল 50, টেকনিক্যাল হচ্ছে ফ্যানথয়েড 50% ইসি, লিকুইড। এই ওষুধটার প্রচুর পরিমাণে গন্ধ। এটা উপর থেকে স্প্রে করলে চুষি পোকা টোকা, মশা মাছি যা থাকবে সব মরে যাবে। এবং তোমার ইঁদুরের কাজ 10 থেকে 12 দিন ইঁদুর কিন্তু তোমার সেই মাঠে লাভবে না। কারণ এটাও ফরেটের মতন গন্ধ। এই ওষুধটা ভালো করে দেখো, করমন্ডল কোম্পানি, ফ্যানথয়েড, এর টেকনিক্যাল। সব দোকানে পেয়ে যাবে, একটু খবর নিলে সব দোকানে পেয়ে যাবে। এটা একটা বড় কোম্পানির ওষুধ এবং দামেও বেশি নয়, কম। এই ওষুধটা 10 লিটার জলে 20 ml করে দিয়ে এরকম ফলা ধানে মারতে পারবে, ফলার আগে মারতে পারবে, কোনো অসুবিধা নেই। আর যদি সম্ভব হয়, একটু যে সাইডে ইঁদুর লেগেছে সেই সাইডে একটু ফোঁটা ফোঁটা করে জলে ফেলে দেবে। প্রচুর পরিমাণে গন্ধ দেখবে বন্ধুরা। 10 থেকে 12 দিন একদম পুরো ইঁদুরের জন্য তোমরা মুক্তি পাবে। আবার 10-12 দিন পরে আমি আরেকবার স্প্রে করবো। দেখবে এই করে তুমি চাষটা ভালোভাবে ঘরে নিয়ে চলে আসতে পারবে। তাহলে বন্ধুরা, এটা কিন্তু মাথায় রাখবে, এই ওষুধটা। আর রেড কিল বা কমান্ডো, যেটা জিঙ্ক ফসফেট, ওইটা দেবে সাইড থেকে। কারেন্টটা কিন্তু বন্ধুরা কেউ দেবে না, কারেন্টে খুব ক্ষতিকর জিনিস। কেন কারেন্টে প্রচুর ক্ষতি করতেছে। কেন বিভিন্ন জায়গায় খবর আসতেছে, ওখানে একটা লোক মারা গেছে কারেন্টে ধরে, ওখানে একটা লোক মারা গেছে। যেহেতু হুপ সিস্টেমে কারেন্টে কোনো বাষ্প হয় না, খবর হয় না যে হচ্ছে একদম চেপে যাইলো, কিন্তু আমাদের কাছে খবর আসছে।
সেই জন্যই বন্ধুদের বলবো কারেন্টটা একদম কেউ লাগাবে না, কারেন্টটা কেউ লাগাবে না। ইঁদুরের জন্য এই দুটো পথ ব্যবহার করো, দেখবে যে ইঁদুর পরিষ্কার তোমার নির্মূল হয়ে গেছে। তাহলে বন্ধুরা, ইঁদুরের জন্য বহু আমার বন্ধুরা কমেন্ট করেছিল যে ইঁদুরের ব্যবস্থা বলো, ইঁদুরের প্রতিকারটা বলো, ইঁদুর মারতে পারছি না। এই দুটো করো, ইঁদুর কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা। তাহলে নমস্কার বন্ধুরা, আজকের এই পর্যন্ত করে। ধান সব মাঠে ফলছে, খুব ভালো লাগছে, আসছি দেখছি। আর আমি যা যা ট্রিটমেন্ট এর আগে দিয়েছি, খুব হালকা টাকার ট্রিটমেন্ট, হালকা ওষুধের ট্রিটমেন্ট, যে খুব বেশি খরচ হচ্ছে তা নয়, কিন্তু তার গাছটা দেখো। অনেকে আছে প্রচুর প্রচুর ওষুধে রেফারেন্স করছে, কিন্তু আমাদের লাভ তো বার করতে হবে না, যে লাভটা কিভাবে হয়। আমার হালকা টাকার ওষুধের গাছগুলো দেখো কত ফাইন হচ্ছে, আর যখন ধানটা হবে দেখবে। তাহলে বন্ধুরা, হালকা, আমি সবসময় হালকাভাবে বলে আসি যে হালকা কম টাকায় যেভাবে চাষি লাভবান হয়, সেই জিনিসটা আমি সবসময় বলে আসি, সেই জিনিসটা বলবো, কোনো বেশি টাকা খরচ করবো না। সে কারণে আজকের বন্ধুদের যে ইঁদুরের কথাটা বললাম, সেই ইঁদুরের ব্যাপারটা মাথায় রাখবে। আর কিন্তু এই সময় বন্ধুরা, যেটা হচ্ছে কাঁচতরে এসে দুটো একটা ধান মুখের ধারে বার হয়, এই সময় ইঁদুরটা প্রচুর পরিমাণে লাগে। সেই জন্য আমি বলবো এই সময় ব্যবহারটা করো, দেখবে ইঁদুরের থেকে মুক্তি পাবে। বন্ধুরা, ভালো করে এই সময় তোমরা ট্রিটমেন্টটা করো, দেখবে ইঁদুরা তোমাদের ঝামেলা করছে না। বাড়ি শুয়ে আছো, চিন্তা হচ্ছে আমার 5টা গাছ কেটে নিল, এরকম একটা ব্যাপার আতঙ্কে থাকে। তাহলে বন্ধুরা, এই ওষুধটা তোমরা ব্যবহার করলে দেখবে ইঁদুরের দিকে একদম নিশ্চিন্তে থাকতে পারবে। নমস্কার, দেখাবে পরের ভিডিওয়ে। ভালো থাকবেন বন্ধুরা।